আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। গ্যাস অন করে তোমাদের সাথে আগেই দেখিয়ে দিই। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইতে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার গোটা ধনে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জিরে আর শুকনো লঙ্কাটাকে ধনে আর শুকনো লঙ্কাটাকে প্রথমে নেড়ে ছেড়ে একটুখানি ভেজে নিল। এরপরে দিয়ে দেবে গোটা জিরে, এবার জিরেটাকেও ভেজে নেবে একসাথে করে। এই ভাজা মশলার গন্ধটা দারুণ বেরোয়, ভাজতে ভাজতে এই গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে। মিক্সি বোলের মধ্যে ঢেলে নেওয়া হলো। মশলাটা ঠান্ডা হলে তারপরেই গুঁড়ো করে নেওয়া হবে। খালি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেওয়া হলো। জলের মধ্যে নুন দিয়ে দেওয়া হলো। আলুগুলো দেওয়া হলো। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব বড় না, একটু ছোট ছোট করেই কাটা হয়েছে। একদম নিরামিষ একটা আলুর দম করা হবে ভাজা মশলা দিয়ে আজকে আমার রেসিপি। একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধটা ভালো মতন হয়ে যায়। রান্নার সময় বন্ধুরা এই থালাটার ওপরে এই যে গামলা করে জল রাখলাম। আমাদের তরকারিতে আমরা এরমভাবেই গরম জল দিয়েই রান্নাটা করি। দেখো, এক কাজে দু কাজ হয়ে যায়, এদিক সেদ্ধও হবে, এদিকে আমার জলটাও গরম হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটাকে ঝুড়ির মধ্যে ঢেলে ঝরিয়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিলাম। দেখতেই তো পেলে। খালি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এখানে হামল দিস্তার মধ্যে গোটা এলাচ, লং, দারচিনি সমস্ত কিছু একটুখানি থেতো করে নেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিল লং, এলাচ, দারচিনি, তার সাথে গোটা সাদা জিরে। ফোড়নটাকে ভেজে নেবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। মিক্সিতে ভাজা মশলাটা দেখো করে নিয়েছি। মিক্সি বোলের মধ্যে দেখো আদা কুচি একটুখানি, আর লঙ্কা 5টা, আর একটা গোটা টমেটো, এটাকেও পেস্ট করে নেওয়া হবে। মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বাটাটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। পেস্টের মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো। স্বাদ মতন নুন দিয়ে দিলাম মশলার মধ্যে। আর সেদ্ধ করার সময় তো তোমরা দেখেছি জলের মধ্যে নুন দিয়েছিলাম। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জল দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবে। পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। আলুর দমটা ফুটতে শুরু করে দিয়েছে দেখো গ্রেভিটা। এবার গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়া হলো।
আলু তো সেদ্ধই করে নেওয়া হয়েছে নুন দিয়ে, তারপর ভাজা হয়েছে। আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া হলো। এবার যে আগে প্রথমে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা, এই গুঁড়ো মশলাটাই দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, এই একদম সিম্পল আলুর দম মশলা ছাড়া, দারুণ লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। আজকের আলুর দমটা কিন্তু, এই আলুর দমটা কিন্তু খুব মাখা মাখা হয় না, একটু ঝোল ঝোল ভাবটাই থাকে। স্পেশাল রান্না করে যার হাতের, আমার মা তনুশ্রী রান্নাঘরে। আজকে আমার মাই রান্নাটা করছে, সেই ভিডিওটাই তোমাদের কাছে দেখালাম। একদিনকে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। একদম সিম্পল আলুর দম, তোমরা দেখেছিলেই বুঝতে পারবে। বন্ধুরা, আমার মায়ের হাতের এই আলুর দমের রেসিপিটা দেখে প্লিজ প্লিজ একবার বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। সিম্পল রান্না, মশলা ছাড়া, তোমরা তো দেখলে, শুধু একটু ভাজা মশলা দিয়ে আর জিরে আদা কাঁচা লঙ্কা বাটা তো সব তরকারিতে মোটামুটি লাগে, এই দিয়েই রান্নাটা কিন্তু দারুণ লাগে। এইভাবে করে খেয়ে দেখো। আমি তো বলেই থাকি আমার রেসিপি করে খেয়ে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা আমি আবদার করেই থাকি তোমাদের কাছে। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।